আমরা দেখতে পাচ্ছি আমাদের মনুষ্য জগৎ স্ট্রেস, অ্যাংজাইটি, হাইপারটেনশন এগুলো নিয়ে ভুগছে, আমরাও ভুগছি। তাহলে এই পৃথিবীতে জন্ম নেওয়ার মানে কি হলো, বা এখানে জন্মানো যদি স্ট্রেসফুলি হয় তাহলে তার কি কোনো রকমের সলিউশন নেই? আর এত বড় পৃথিবী, এত বড় কসমস, তাতে আমাদের স্ট্রেসফুল থাকতে হবে, এটা কি তাহলে কমন ব্যাপার বা সত্য? তাহলে সত্যটা কোনটা? যে মানুষ হয়েছি এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, না মানুষ হয়েছি এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার? কারণ দেয়ার আর ট্রিলিয়ন্স অফ ক্রিচার্স অন দিস প্ল্যানেট, যারা প্রকৃতি দ্বারা সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হচ্ছে, এখানে বসবাস করছে, এখানে বেঁচে আছে, আবার এখানে মারা যাচ্ছে। তাহলে মানুষ কি আমরা আলাদা? আমরা তো এই পৃথিবীরই নিয়মে, এই প্রকৃতির নিয়মে আমরা সৃষ্টি হয়েছি। তাহলে আমাদের এত স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ইনসিকিউরিটি এগুলো কেন থাকবে? আর যদি এগুলো থাকে, তার নিবারণ কিভাবে হবে? সো এই বিষয়টা আমরা কেন সেভাবে সিরিয়াসলি নিচ্ছি না, আর আমরা কেন এটাকে মেনে নিচ্ছি যে আমাদের স্ট্রেসফুল থাকতেই হবে পৃথিবীতে? মানুষ হওয়া মানে এটা একটা কমন ব্যাপার যে স্ট্রেস এক পার্ট অফ লাইফ। সো আমি বলছি না যে আমি আউট অফ স্ট্রেস অর সামথিং, আমি সেটা ক্লেম করছি না, বাট আমার একটা তো কোয়েস্ট আছে, আমার একটা কোশ্চেন আছে, বা আমার একটা কাইন্ড অফ ইউ ক্যান সে একটা ইনভলভমেন্ট আছে, যে আমি দেখতে চাইছি যে আসলে কি ব্যাপারটা সেরকম। তো সেগুলো স্টাডি করতে গিয়ে, সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে, এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেটা দেখেছি, যে আমরা যেভাবে আমরা মানুষ হিসেবে আমরা নিজেদের আমরা ভাবছি, বা আমাদের মনের মধ্যে আমরা মানুষ হিসেবে যেভাবে একটা ছবি আমরা বানিয়েছি, সেই ছবিটা অনেকাংশেই সত্য নয়, বা তার সত্যতা 100% নয়। তার মধ্যে অনেক কিছু আমরা একটা একটা কাইন্ড অফ মানুষের তৈরি একটা ভাবনা, যেটা হয়তো প্রকৃতির রেসপেক্টে দেখতে গেলে, প্রকৃতির পয়েন্ট অফ ভিউতে দেখতে গেলে সেটা সত্য নয়। সেটা হচ্ছে যে পৃথিবীটা হচ্ছে মানুষ কেন্দ্রিক, হিউম্যান সেন্ট্রিক সৃষ্টি, যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী এখানে, এবং মানুষ চাইলে সব কিছু করতে পারে, আর মানুষ সবাইকে কন্ট্রোল করবে। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব সবার উপরে, এবং তার কাজ হচ্ছে সবাইকে মেরে ফেলা, সবাইকে কন্ট্রোল করা, সবাইকে এক্সপ্লয়েট করা। কার স্বার্থে? মানুষের স্বার্থে। সেটা একটা খুব একটা এক্সপ্লয়েটেটিভ একটা ভাবনা, একটা ডেঞ্জারাস ভাবনা, যেটা সত্য বলেই চলছে, এবং সেটা আমরা তার উপরেই আছি। সো এই একটা ভাবনা, তার থেকে কি সৃষ্টি হয়? আমাদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, এবং মানুষ নিজেই নিজের নিয়ন্তা, বা প্রকৃতির সেখানে বড় রকমের কোনো ভূমিকা নেই, এবং প্রকৃতিও মানুষের কাছে একটা রিসোর্স, প্রকৃতিও মানুষের কাছে একটা কাইন্ড অফ ফুলফিল করার একটা ব্যবস্থা মাত্র। যেমন আমরা বাজারে গেলাম, আমাদের যা যা প্রয়োজন সেটা আমরা বাজার থেকে কিনি, বাজার থেকে নিয়ে আসি, আমাদের টাকার বিনিময়ে, আমাদের যা যা আমাদের রিসোর্সেসের বিনিময়ে আমরা বাজার থেকে যা যা প্রয়োজন তা নিয়ে আসি, এবং আমাদের বল, আমাদের টাকা, আমাদের শক্তি, তার মাধ্যমে আমরা যা উপার্জন করতে চাই, তার মাধ্যমে আমরা যা আহরণ করতে চাই, আমরা অনেক সময় সেটা সক্ষম হই। সেভাবে আমরা প্রকৃতিটাকেও সেভাবে দেখছি যে এটা একটা কাইন্ড অফ পুল অফ রিসোর্সেস। সেই রিসোর্সটাকে আমরা যখন চাই, যেভাবে চাই, আমরা সেটাকে এক্সপ্লয়েট করতে পারি, সেটাকে আমরা কনজিউম করতে পারি। তার জন্য প্রকৃতি আলাদা রকমের কোনো কাইন্ড অফ লাইক আমাদের বাধা দেবে না, আমাদের আটকাবে না, আমরা সেটা মানব না, আমরা সুপিরিয়র। আর এই যে আমরা প্রকৃতি দ্বারা সৃষ্টি, এই যে আমরা প্রকৃতি থেকে ইভলভ হয়েছি, বা প্রকৃতির হচ্ছে আমাদের মাদার, প্রকৃতি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, সেই জিনিসটাই আমাদের মধ্যে, সেই গ্র্যাটিটিউডটা হয়তো বা নেই, এবং সেটা
খুব জরুরি আমাদের পৃথিবীতে মানুষ হিসেবে থাকতে গেলে। তো সেই যে একটা, এটাকে আমরা অনেক যদি সরাসরি ভাষায় বলি সেটাকে আমরা অহংকার বলতে পারি। আমাদের নিজেদের একটা 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 কাইন্ড অফ লাইক পাওয়ার, একটা শক্তি, যে আমরা সেই শক্তিটা অ্যাপ্লাই করছি, কিন্তু সেই শক্তিটা, সেই ভাবনাটা, সেই চিন্তাটাও তো আমাদের প্রকৃতি থেকে এসছে। তাহলে আমাদের বুঝতে হবে যে প্রকৃতির প্রতি গ্র্যাটিটিউড না রেখে আমাদের জীবন শুরু করা, এটা এটা কোনোভাবেই জাস্টিফাইড না। আর যদি আমরা মনে করি প্রকৃতির এগেনস্টে গিয়ে আমাদের লাইফ জাস্টিফাইড হবে, আমাদের লাইফ ফুলফিল হবে, স্যাটিসফাইড হবে, অ্যাংজাইটি থাকবে না, স্ট্রেস থাকবে না, তাহলে আমরা অনেকটাই ভুল করছি। আমরা প্রকৃতি থেকে সৃষ্টি, প্রকৃতি দ্বারা আমরা নিয়ন্ত্রিত, প্রকৃতি দ্বারা আমরা এখানে সাস্টেন করছি, আর ডেস্ট্রয়ও হব আমরা প্রাকৃতিক নিয়মে। এই যে তিনটা বিষয়, আমাদের ক্রিয়েশন, আমাদের সাস্টেনেন্স আর আমাদের ডিস্ট্রাকশন, এই তিনটা বিষয় প্রকৃতি নির্ধারণ করবে এবং করে আসছে। সেটার মধ্যে মানুষ আলাদা করে কোনো এখানে এক্সিস্টেন্স নেই তার। এখানে যদি এক্সিস্টেন্স এক্স্যাক্টলি কারোর থাকে সেটা হচ্ছে প্রকৃতির নিজের। প্রকৃতি বড় রকমভাবে এন্টিটি এক্সিস্ট করে এবং সে নিজে ক্লেম করতে পারবে যে আমি সবটা ক্রিয়েট করেছি, আমি সেটাকে বাঁচাবো, আমি সেটাকে ডেস্ট্রয় করব। আর মানুষ হচ্ছি আমরা সেই প্রকৃতির একটা ছোট্ট একটা অংশ মাত্র, এবং আমরা প্রাকৃতিক নিয়মে আস্তে আস্তে করে আমরা অন্যান্য প্রাণী যেরকম দেখছি আমরা এখন এই পৃথিবীতে, মানুষও সেই প্রাণীগুলো থেকেই ডেভেলপ হতে 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 মানুষ আমরা হয়েছি। এখন মানুষ থেকে মানুষ সৃষ্টি হচ্ছি। এবার মানুষ সৃষ্টি হয়ে আমরা অহংকারী হয়ে যাচ্ছি, আমরা প্রতাপশালী হয়ে যাচ্ছি, আমাদের মধ্যে কৃতজ্ঞতা নেই, আমাদের মধ্যে গ্র্যাটিটিউড নেই, আমাদের মধ্যে দায়িত্বশীল ভাবনা নেই, আমাদের মধ্যে সেরকমের সংবেদনশীলতা নেই। তো সেগুলো যদি নাই থাকে, আমরা যদি সেরকমভাবে সেলফিশ ক্যাটাগরির হয়ে যায়, শুধু আমাদের মানুষের ব্যাপারে ভাবতে থাকি, আমাদের মানুষ বলতে সব মানুষ না, তারপর আমরা আস্তে আস্তে করে ক্যাটাগরি করে নিই, আমরা কোন দেশের, তারপর কোন রাজ্যের, কোন পাড়ার, কোন বাড়ির, তখন পরিবার চলে আসে। পরিবারের মধ্যে আমরা ভাগ করতে করতে এরকম আসি যে পরিবারের 3টা লোক একরকম আর 2টা লোক একরকম। তারপর চলে আসে আমার নিজের উপর যে আমি ভালো আছি, সবাই খারাপ। তো সেই করতে করতে আমরা নিউক্লিয়ার হতে হতে এমন একটা জায়গায় চলে আসি যে আমাদের মনে হয় ইন্ডিভিজুয়ালি আমি একটা ক্রিয়েশন, এবং আমি নিজেই নিজেকে ক্রিয়েট করেছি, নিজেই নিজেকে দাঁড় করিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। খাবার দাবার যেহেতু আমরা উপার্জন করতে পারছি, সেই একটা ছোট্ট একটা পোর্শন যেটা মানুষ বানিয়েছে, যেটা আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা সোসাইটি বানিয়েছি, সেটার উপর আমরা এত গর্ব করছি যে আমরা বাকি যে 99.9% ট্রুথ সেটাকে আমরা ডিনাই করছি। তাহলে কিভাবে আমরা হ্যাপি থাকবো? সো এই চ্যানেলটা একটু ডিপ কথা হবে। চ্যানেলটা খোলার কারণই হচ্ছে এখানে আমি সেই কথাগুলো রাখার চেষ্টা করছি যেটা আমি নিজে বিভিন্নভাবে হয়তোবা ঈশ্বরের কৃপায় আমি সেটা অনেক সময় এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি, বা সেটা আমার ভাবনাতে আসে, সেটা আমি এখানে শেয়ার করব, এবং সেটা হয়তো আমাদের খুব প্রয়োজন। তো সেখান থেকে শুরু হয় আমাদের জার্নি, যে আমরা মানুষ হয়ে যদি একটু কৃতজ্ঞতা বোধ আমাদের না থাকে, তাহলে আমরা একটা ফেক এবং একটা ভার্চুয়াল সিস্টেম থেকে আমরা ফুললি একটা ফাউন্ডেশন নিয়ে দাঁড়াতে পারবো না, স্যাটিসফাইড হব না। সে হচ্ছে প্রথম শর্ত, যেটা আমরা ভায়োলেট করে নিচ্ছি। তাই আমাদের খুব বেশি পরিমাণ স্টেবল হওয়া, স্যাটিসফাইড হওয়া ইম্পসিবল। কারণ আমাদের যে সৃষ্টি করেছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা নেই, আর বাকি সব কিছু আমরা ভাবছি যে ঠিক আছে সব কিছু। সো এবার হচ্ছে কি, এটা কি আমাদের ভিতরে নেই? আমাদের ভিতরে সেই সত্যটা লুকানো নেই, সত্যটা স্থাপিত নেই? ইয়েস, সত্যটা স্থাপিত আছে বলেই সেই সত্যটার মধ্যে সবসময় সেই স্ট্রাইক হচ্ছে, তার এগেনস্টে যাচ্ছে আমাদের অ্যাক্টিভিটিগুলো। এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে সত্যটা আছে বলে সেই সত্যর মধ্যে গিয়ে লাগছে, সত্যের মধ্যে গিয়ে রিফ্লেক্ট হচ্ছে যেই মিথ্যাটা, যে আমাদের ভাবনাটা যদি মিথ্যা হয়, আমাদের কাজটা যদি মিথ্যে হয়, আমাদের চিন্তাভাবনা যদি মিথ্যে হয়, সেই প্রত্যেকটা জিনিস সেই সত্যটাতে গিয়ে
হিট হচ্ছে এবং সত্যটা সেটাকে অ্যাকসেপ্ট করছে না, সেটা আমার ভেতরে, এটা বাইরে নয়। এটা কোনো মন্দিরে, সেটা কোনো মসজিদে বা সেটা কোনো অন্য অন্য লাইক মানুষের মধ্যে না, সেটা আমার ভেতরে সেটা স্থাপিত, এবং সেটাকে আমি চাইলে কোনোদিনও বের করতে পারবো না। এটা এটা ডেস্ট্রয় করা ইম্পসিবল। সো এই ব্যাপারটাকে কীভাবে আমরা সামলাবো? সো ইটস ইজ আওয়ার ডিউটি দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্য ফাউন্ডেশন. So the foundation is nature, definitely. So once we understand the nature, then we can understand ourselves, that we are the creation of nature. Nature is our mother.